নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুড়িগ্রামের দেদারসে চলছে ডেপুটেশন বাণিজ্য। এতে বৈষম্যের শিকার সাধারণ শিক্ষকরা। বছরের পর বছর ধরে ডেপুটেশনে থাকায় ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। সঠিক পাঠদান আর সহকর্মীদের মানসিক চাপ কমাতে ডেপুটেশন প্রথা বাতিলের দাবি সাধারণ শিক্ষকদের। কুড়িগ্রামের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 455 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 8 জন। এর মধ্যেও একজন শিক্ষক 3 বছর ধরে ডেপুটেশন নিয়ে অন্যত্র কর্মরত। কুড়িগ্রাম সদরের গোয়ালপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7 শিক্ষকের মধ্যে 3 জনই আছেন ডেপুটেশনে। যাত্রাপুর ও 2 নম্বর চরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এমন উদাহরণ রয়েছে আরও অনেক বিদ্যালয়ে। অথচ বিধি মোতাবেক 6 মাসের বেশি ডেপুটেশনে থাকার নিয়ম না থাকলেও বাস্তবে তা পরিণত হয়েছে দীর্ঘমেয়াদী সুবিধায়। এতে শ্রেণীকক্ষ সামলাতে হিমশিম খাচ্ছেন বাকি শিক্ষকরা। আরেকটা টিচার হলে আমার যদি থাকতো তাহলে মনে করেন সব টিচারই একটু রিল্যাক্স পেত, হ্যাঁ, এবং ক্লাসগুলো আরও ভালো করে নিতে পারতো। এই বিষয়টা আমাদের খুবই কষ্টদায়ক। শিক্ষার্থী 455 জন আর শিক্ষক 8 জন, তার মধ্যে একজন শিক্ষক সেই 2023 সাল থেকে ডেপুটেশনে আছে, যার কারণে আমরা অনেক সাফার করতেছি। শিক্ষক সংকটের কারণে আমাদের ক্লাস বেশি নিতে হচ্ছে। তো একজন শিক্ষকের যে মানসিক এবং শারীরিক যে চাপ, এটা বেশি হয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, অনেকে গ্রামের বিদ্যালয় পদায়ন নিয়ে পরে ডেপুটেশন নিয়ে চলে যাচ্ছেন শহরে কিংবা সুবিধাজনক স্থানে। কর্মস্থলে না থেকেও নিয়মিত তুলছেন বেতন ভাতা এবং ভোগ করছেন সরকারি সুযোগ সুবিধা। প্রভাবশালী কিংবা শিক্ষা বিভাগ সংশ্লিষ্টদের আত্মীয় হওয়ায় ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউই। কুটি বমনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগেশ্বরী, সেখান থেকে আমি এই যে কুড়িগ্রাম চর মাধবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সংযুক্তি দিয়েছে। স্বপন স্যার যখন উপজেলা শিক্ষা অফিসে ছিলেন, উনি তখন অ্যাসিস্ট্যান্ট উপজেলা শিক্ষা অফিসে ছিলেন। হ্যাঁ, মানে একসাথেই ছিলেন, যার কারণে ওই বাবার ওই পরিচয়ে আমি আসতে পারছি। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে যেটা আর কি ডেপুটেশন হচ্ছে, মানে দেখা যায় হচ্ছেই, কিন্তু এই প্রথাটা তাতে আমাদের স্কুলের অনেক ক্ষতি। কেউ ডেপুটেশনে থেকে নিচ্ছেন সরকারি সুযোগ সুবিধা, কেউ হাড় ভাঙা পরিশ্রম করে হচ্ছেন বৈষম্যের শিকার। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষকদের মাঝে। এর প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের এমনিতেই 3-4টা করে ক্লাস পড়ে, দিনে 4টা করে ক্লাস নিতেই হয় বাধ্যতামূলক। তার উপর আরেকজন টিচার না থাকলে তার যে 4টা ক্লাস আছে সেটা অবশ্যই আমাদেরকে ভাগ করে নিতে হবে, আর এই ভাগ করে নিতে গেলে তো আমাদের বিড়ম্বনা হবে। ডেপুটেশনে থাকার কারণেই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মানে আমাদের যে যেভাবে পাঠদান করাতে চাই আমরা আসলে সেভাবে পারছি না। আমরা আমাদের সব ক্লাসগুলো সঠিকভাবে নিতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হই। দুর্বল নীতিমালার কারণে মাঠ পর্যায়ে এমন অনিয়ম হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব নিয়ম ঠেকাতে সরকারের পক্ষ থেকে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। এই প্রবলেমগুলো আসলে অনেক বছর ধরে আমাদের অনেক ধরনের নীতিমালায় অনেক ফ্লজ আছে এবং অনেক ধরনের পলিটিসাইজেশন হয়েছে। সেসব কারণে জিনিসগুলো হচ্ছে, যার কারণে আমরা এই পুরো জিনিসটা মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার র্যাঙ্কস থেকে শুরু করে শিক্ষক সব জায়গায় আমরা নতুন নীতিমালার জন্য কাজ করছি। জেলা শিক্ষা কর্মকর্তা অবশ্য এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমনকি তাদের কাছে ডেপুটেশনের সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই। জারিন অর্নি, যমুনা নিউজ।